ইসলাম। আলুর উপর বসে আছেন, আলুর কি খবর? আলু বর্তমান আলু আটকা পড়ে গেছে। আটকা পড়ছে। আলু নেওয়ার মতো কোনো পাটিপত্র নাই, দাম বলার মতো কোনো লোক নেই। এই অবস্থা। এই অবস্থা। এটা কি খালি লাল পাকড়ি না স্টিক? স্টিক লাল পাখি আলুর নাম যেটা সেটাই এখন বন্দি। বন্দি। ঢাকাতে আলু যাচ্ছেন খাওয়ার? না, নতুন আলুর বাজারে বলে কম নাকি তাই তো শোনা যাচ্ছে, কিন্তু এই জন্য করে আলু আর মনে করতে এমন কলেস্টোরে আর চলতেইছে না। চলতেইছে না? না। আপনার বাসা কোথায় হলো? বাসা এখানেই বলরামপুর। বলরামপুর। বলরামপুর হিমাগার দুইটা আছে, আর হিমাদ্রি একটা শাহ সুলতান। এই দুইটার অবস্থা কি? একই অবস্থা এক। এটা তো আর বেশি দূরে না, পাশাপাশি সব অবস্থা খুব একটা ভালো না। ভালো না। এখনো কেমন আলু আর আছে? এখনও ওটে মনে হয় 20,000-এর উপর আলু আছে বলরামপুর। এটাও তো মনে হয় 1010-এর নিচে না। অন্যান্য স্টোরের কি খবর? সব স্টোরেই কম বেশি আলু আছে। আলু আছে, মানে আলু আটকা পড়বে। পড়াই গেছে তো, এটা ব্রেক হওয়ার মতো হয়ে গেল। এখানে যে আলু দেখতেছেন কত বস্তা আছে এখানে? কত 100 বস্তা। এটা কোথায় যাবে? এটা ময়মনসিং যাবে। এটা কত করে কিনা আছে? না, এটা এখন আমার ভাই মাসুদ জানে, এটার সম্পর্কে আমি কিছুই জানি না, কেবলমাত্র আসলাম। কত করে বিক্রি করছে? ভাই কত করে কিনছে? ভাই এটা 620 টাকা পাটির দাম করছে ভাই। পাটি দিবার তো 610 টাকা কেজি। তাও নিচ্ছে না? তাও নিচ্ছে না, তাও হাফ পাও ধরে তেল মাখে মাখে দিচ্ছে ভাই। আরবের অবস্থা কেমন বর্তমানে? বেচাই পারে না বলে ভাই। মানে পুরাতন এই আলু আলু বেচতে পারতেছে না ভাই, সোনারে আলু বেচতে পারতেছে না ভাই। পাটি ফোন দিলে কয় ভাই ব্যথা হচ্ছে না, দা দিয়ে টাকায় দিচ্ছে না। খুব খারাপ অবস্থা ভাই। কৃষক পার্টির দুটাই মন করেন মারা যাওয়ার রক্ত। কৃষক এখন তো হয়তো মরে মারা আগেই গেছে গেছে। কেমনি, কৃষক তো মারা আগেই মরে জিন্দা লাশ হয়ে গেছে। আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপটটা দাঁড়াচ্ছে, মনে করেন এর থেকে ওই মরা যাওয়াটাই মনে হয় বেটার হবে বাঁচা থাকার থেকে। ব্যবসায়ী হিসাবে যে হিসাবটা, অর্থ না থাকলে মানুষ কি আছে? আমার মতো লোককে আমি হাত পাতা কারোর কাছে ভিক্ষা করতে পারবো? এটাও পারবো না। তার মানে কি জিন্দা লাশ। আপনার আলু পরিবেশের কথা বলি, মাঠের অবস্থা কি এখন? মাঠে কেমন? মাঠে আলু কেউ কম খেলতেছে না, সবাই আলু লাগাচ্ছে। আলু লাগানোর কোনো কমতি হিসাব নাই। জমি যারা আছে তারা কি আর জমি ফেলাতে হয়ে কী করবে? কৃষকের জন্য কি আছে? এবার আলু রোপণে আপনার খরচা কেমন আসছে? খরচা যেটা হচ্ছে ডক্টর ইউনুসই সব থেকে বেটার। কৃষক মারতে যা ভালো লাগতেছে ওটাই করতেছে। কৃষক করছে কয় সার দেয়া 6 লাখ বাংলাদেশ, আবার সারের এত সিন্ডিকেট কেন? একটা বস্তা সার 2,000 টাকা, 2,100 টাকা, 2,200 টাকা। তারপরেও যা ডিলারের কাছে জিজ্ঞাসা করলে কয় সার নাই, মানে ওটা উধাও হয়ে গেছে, বাংলাদেশে আর নাই। এমন অবস্থা না? অবশ্যই। আপনার আরেকটা বিষয় যেটা হলো, এবার আলুর লক্ষ্যমাত্রা কেমন হতে পারে আপনার ধারণা? গততে যা হচ্ছে তার চেয়ে হয়তো একটু কম হতে পারে, কিন্তু ফলাফল যে ভালোর কোনো ইঙ্গিত এরকম তো কিছু বোঝা যাচ্ছে না। যারা নতুন আলু রোপণ নতুন করবে, আলু যেটা নামছে, হ্যাঁ। রোপণ করে তুলতেছে নতুনটা। এখন তো আমরা পুরাতনের অবস্থানে আছি, নতুনটারও অবস্থান তো ভালো না। এটা আবার মাঝে সাঝে শুনতেছি যে ইন্ডিয়ার টাকা ঘুতা মারতেছে। আবার আলু আলু পেঁয়াজ নিলে আলু লেওয়াই লাগবে, এটা তো চুক্তিপত্র আছে সে আমল থেকেই। না, একদম সেই না, ওদের সাথে সেগুলো চুক্তিপত্রই আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কৃষক যেটা চাচ্ছে পণ্য সেটার দাম বেশি পাচ্ছে না বাজারে। আপনার আর কৃষক যেটা বেশি এই সরকার যদি বাইরে কোনো রপ্তানিমুখী কোনো যদি পদক্ষেপ নিতে পারে, তাহলে কৃষকের সামনেতে ভালো আছে। যেমন শোনা যায় যে ভারতের কৃষকেরা ঋণের বোঝার কারণে অনেকেরা আত্মহত্যা করে। এরা আত্মহত্যা করার কথা তো ভাবা চিন্তার কিছু নাই, এরা ছুটে যাওয়ার মতো কোনো পথ পাবে না। এই কৃষক, বাংলাদেশের কৃষক, ম্যাক্সিমাম কৃষক তো আমাদের মতো, আমাদের তো সম্পদ তেমন কিছু না। আমরা যেটা দেয়া চলি মনে করি এটাই আমাদের। এ পুঁজি হারালে তো আর আমাদের কোনো পুঁজি নেই। ঠিক বলছেন। আলু তো এবার সবার পুঁজিই চলে গেছে। নাই বললে চলে, লাভ তো দূরের কথা, পুঁজি নাই তো। পুঁজিই নেই। আপনার এইভাবে চলতে থাকলে তো সমস্যা। এইভাবে চলতে থাকলে না, আর 2-3-4 মাসের যদি এই অবস্থায় চলে, তাই অবস্থা মনে করেন আল্লাহ দিলে ভালোই হতে পারে।
কারণ যারা ওখানে বসে আছে চেয়ারে তারা ভালোই আছে, কিন্তু এদিককার খবর তো আর রাখার মতো কেউ নাই। মানে কৃষক যেটা নিতে চাচ্ছে সেই পণ্যর দাম হলো বেশি, আর কৃষক যেটা দিতে চাচ্ছে বেচতে চাচ্ছে সেই নেওয়ার লোকই নেই। এই দেশটা হয়ে গেছে সিন্ডিকেটের উপর, সিন্ডিকেট। সব জায়গায় সিন্ডিকেট। বুঝছেন? আপনার এই নতুন আলুর আপনি ধারণা মতো আর কতদিন পর আসলে পরে এই আলু- নতুন আলু নামা গেছে, যদি- নতুন আলু যেতটুকুতে নামছে এতটুকুতে বাজার একবারে মনে করেন ধস নামে একবারে মনে করেন 15-16 টাকা কেজির কথা শুনতেছি নতুন আলু। তো নতুন আলু যদি 15-16 টাকাতে আসে তাহলে পুরাতন আলু এক তো বলাবে না, আর নেওয়ার মতো কোনো জায়গা নেই। এত বেশি না। এই কন্ডিশনে যদি সরকার যদি রপ্তানিমুখী কোনো দেশ যদি করে কিংবা ইয়া করতে পারে তাহলে কৃষক সামনেতে হয়তো কিছুটা লাভবানের দিক আসতে পারে, তাছাড়া কোনো পথ থাকবে না। আর টাকা যদি না থাকে সামনেতে সেইগুলো যে পার্টিগুলোর টাকা হারিয়ে গেল এগুলো লোকের টাকা পাবে কোথায়? ব্যবসাও করতে পারবে না। না, ব্যবসার কোনো পুঁজি নেই। এটা না আছে আরে বউনে আলু দাবি না আজকে আমার তো লেখা দেয়। Yes.